সরকারি মদত না থাকলে ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয় বললেন প্রধানমন্ত্রী। বিএনপির দুর্নীতির বিষ বৃক্ষের কুফল ভোগ করছে দেশবাসী। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা, মন্তব্য কাদেরের। তদন্ত নিরপেক্ষ হয়নি, অভিযোগ বিএনপির। এবং সিনহা হত্যার ঘটনাস্থলে নেওয়া হলো ওসি প্রদীপ সহ ৩ আসামিকে। ২ মিনিটের মধ্যেই ঘটে গুলির ঘটনা, জানিয়েছে র্যাব। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি শামিন রুমি। শুনছিলেন পার্কভিউ হসপিটাল লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ভয়াল ২১ আগস্টের খবর। একুশে আগস্টের হামলার সাথে তারেক রহমান ও খালেদা জিয়া যে জড়িত তা তাদের বক্তব্যেই প্রমাণিত হয়েছে। সকালে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারি মদদ না থাকলে ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির তৈরি করা দুর্নীতির বিষ বৃক্ষের কুফল এখনও ভোগ করছে দেশবাসী। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আমি জানি না আল্লাহ বোধহয় কেন বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশের মানুষের জন্যই। রক্তে ভেজা ২১শে আগস্টে নিহতদের স্মরণে এই ভার্চুয়াল আলোচনা সভা। এরকম অবস্থা বিভীষিকাময় সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। জানান, ওই সময়ে সরকারের মদত না থাকলে নৃশংস ঘটনাটি ঘটত না। ওই হামলাকারীরা তারা যাতে নির্বিঘ্নে ওই জায়গা ত্যাগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করবার জন্যই তারা এটা করেছিল। তাহলে সরকারের মদত না থাকলে ২১ আগস্ট হামলা এভাবে হতে পারে না। সরকার প্রধান আরো বলেন, ক্ষমতায় থাকাকালে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপি। ২১ আগস্টের খুনিদের বাঁচাতে নষ্ট করে দেয়া হয় সকল আলামত। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, যে দল এসেছে স্বাধীনতা এনে দিয়েছে, সেই দলের একটা সবাই এরকম গ্রেনেড হামলা, আর পার্লামেন্টে যিনি সংসদে তার লিডার অফ দ্য হাউস প্রধানমন্ত্রী, সে দাঁড়িয়ে বলে দিল ওনাকে আবার কে মারবে। তখন তো বলতে হয় যে আপনিই তো মারবেন, চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছে, সেই জন্য আর পারছেন না। সেই দিন এইরকম তুচ্ছ-তাচ্ছিল্য কথা বলে আমাদেরকে কোনো কথা বলতে দেয় নাই এই হামলা সম্পর্কে। অথচ তখন আমাদের নেতা কর্মীরা, পার্লামেন্ট মেম্বাররা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি দুর্নীতির যে বৃক্ষবৃক্ষ রোপণ করে গিয়েছে তার মূলোৎপাটন করছে আওয়ামী লীগ। এবং তারা যে দুর্নীতি করে গেছে এবং দুর্নীতির যে বিষ বৃক্ষ রচনা করে গেছে সারা বাংলাদেশে, আজকে তার কুফল বাংলাদেশ ভোগ করছে। আমরা সরকার আসার পরে এক এক করে সেগুলো আমরা ধরছি, উদ্ঘাটন করছি। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ডিত করতেই ২১ আগস্টের হামলা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, পরে দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি। এই সময় ওবায়দুল কাদের বলেন, ঘটনা আড়াল করতে জজ মিয়া নাটক সাজিয়েছিল তৎকালীন সরকার। হত্যাকাণ্ডের বিচার তদন্ত বাধাগ্রস্ত করতে যা যা করার সবই করেছে তৎকালীন ৪ দলীয় জোট সরকার। জজ মিয়া নাটক সাজিয়ে নিরপরাধ এক ব্যক্তির উপর দোষ চাপাতে চেয়েছে, নষ্ট করে হামলার আলামত। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তদন্ত নিরপেক্ষ না হওয়ায় প্রকৃত দোষীদের অনেকেই আইনের আওতায় আসে নাই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য
গয়েশ্বর চন্দ্র রায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা ক্ষমতা আসার পরে যদি চিন্তা করতো, চেষ্টা করতো, উনি খুব ভালো করে জানে, আমি জানি যে ঘটনাটা কেন ঘটছিল, কারা ঘটেছিল, এতদিনে ওনারা জানার কথা না। কিন্তু এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে বিএনপির উপরে প্রয়োগ করা হয়েছে। কিন্তু প্রকৃত দোষী, প্রকৃত রাগ এখনো বেঁচে আছে, নিরাপদে বেঁচে আছে, ভালো আছে, দেশের আছে, দেশের বাইরেও আছে। রক্তে ভেজা 21 আগস্ট আজ। 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে ঘাতকরা। এই ঘটনায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 শতাধিক, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। কেউ কেউ আর ফিরে পাননি স্বাভাবিক জীবন। আজও গ্রেনেডের স্প্লিন্টারের দুর্বিসহ যন্ত্রণা ভোগ করছেন অনেকেই। ইমরান হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মাহেলম জেমস। সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎই অশান্ত। গ্রেনেডের শব্দে প্রকম্পিত গোটা বঙ্গবন্ধু এভিনিউ। ইতিহাসের বর্বরোচিত এ হামলার মূল টার্গেট ছিল তৎকালীন বিরোধী দলের নেতা, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও এ হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। আহত হন শেখ হাসিনা সহ 5 শতাধিক মানুষ। ঘটনার 1.5 দশক পার হলেও ভয়াল সে হামলার স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় সেদিনের বেঁচে যাওয়া আহতদের। এখনো পায়ের জ্বালা যন্ত্রণা, ঘুমাতে পারি না। এখন আমার অনেক কষ্ট হয়, পায়ের যন্ত্রণা। আমার আজকে যদি আমি চলে যেতাম, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার ভাই, আমার বোন আজকে হিসাব দিত 4 ভাইয়ের থেকে 1 ভাই নেই। আমরা তো এই রাজনীতি করতে আসিনি। আমরা সেদিন জননেত্রীকে মানব ঢাল করে শেষ রক্ষা করতে পেরেছিলাম, আল্লাহর প্রতি শুকরিয়া। কিন্তু 24 জন মানুষকে আমরা সেদিন হারিয়েছি। ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ। আমি নিজেও সেদিন ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিলাম। স্বাধীনতার পরাজিত শক্তি যারা 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে, তাদের দোসররাই এ হামলা চালিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। 15ই আগস্ট যেহেতু বঙ্গবন্ধু 2 কন্যা সেদিন দেশের বাইরে ছিল, তাই হত্যাকারীরা তাদেরকে সেদিন হত্যা করতে পারেনি বলেই তাদের সেই অসমাপ্ত কাজ পূর্ণ করবার লক্ষ্যেই তারা বারবার যে চেষ্টা করেছে আমাদের মাননীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রাণ নাশ করবার এই দিন আজকে 21 আগস্ট হচ্ছে সেই আরেকটি কালো দিন। জীবনদশায় এ হামলার বিচারের রায় কার্যকর দেখে যেতে চান 1.5 দশকের চেয়েও বেশি সময় ধরে গ্রেনেডের স্প্লিন্টার বয়ে বেড়ানো আহতরা। আমরা চাই এই মামলা কার্যকর করে ফাঁসির রায় কার্যকর করা, আর সেই সাথে খুনি তারেক রহমান, বাবর এবং খালেদা জিয়ার প্রেতাত্মা, তাদের সকলকে গ্রেপ্তার সুনিশ্চিত করা। আজকে এটা আমাদের নৈতিক দাবি হয়ে ওঠে। যারা শহীদ হয়ে গেছেন তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা জীবিত থাকতে থাকতে তাদের এই 21শে আগস্ট যেসব হত্যাকারী যারা পরিকল্পনা নিয়েছে, ইতিমধ্যে বিচার হয়েছে, বিচারের মধ্যে যারা যারা দোষী হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি চাই। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ হত্যা মামলার প্রধান আসামিদের ঘটনাস্থল টেকনাফে নিয়ে গেছে র্যাবের তদন্ত দল। দুপুর 1টার পরে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে শামলাপুর চেকপোস্টে নিয়ে যায় র্যাব। রিমান্ডের 4 দিনের মাথায় ঘটনার খুঁটিনাটি বিশ্লেষণ করতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় র্যাবের তদন্তকারী দল। এদিকে সকালে শামলাপুর চেকপোস্টের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদকে গুলি করার ঘটনা 2 মিনিটের মধ্যেই ঘটে। সেই 2 মিনিটের মধ্যে ঘটনাটি কি এমন ঘটেছিল যে গুলি চালিয়েছিল পরিদর্শক লিয়াকত, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সাথে আলোচনা করে তিনি আরও বলেন,
গুলির ঘটনা তাৎক্ষণিক না পরিকল্পিত ছিল সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে। টেকনাফে সিনহা রাশেদ হত্যায় পুলিশের জব্দ করা আলামত র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাত 12:15টার দিকে রামু থানায় র্যাবের একটি দলের কাছে আলামত হস্তান্তর করে পুলিশ। টেকনাফে সিনহা রাশেদ হত্যার পর 29টি আলামত জব্দ করে পুলিশ। র্যাবের কাছে এসব হস্তান্তর করার বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা এসব আলামত র্যাবকে হস্তান্তরের আদেশ বাতিলে পুলিশের আবেদন খারিজ করে দেন আদালত। তবে জব্দ তালিকা দিল্লিতে পাঠানোয় 7 কার্যদিবসের মধ্যে হাজির হয়ে রামু থানার ওসিকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 39 জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মোট প্রাণহানি 3,861 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল একদিনে 2,401 জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19 ভাইরাস। দেশে এই পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা 2,90,360 জন। নতুন 3,624 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,72,615 জন। জাতির জনকের অনুসারী হয়ে জীবনভর মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন ঢাকা 5 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হানুর রশিদ সিআইপি। দুপুরে রাজধানীর দক্ষিণ দনিয়ার বাইতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ পূর্ব মিলাদ ও দোয়া অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় আলহাজ হানুর রশিদ সিআইপিকে ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান স্থানীয়রা। দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে আসেন বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা সহ 15 আগস্টের শহীদদের। দেশের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করতেই চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বলে জানান তিনি। একই পথে জাতীয় 4 নেতাকে হত্যা সহ 21 আগস্টে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল বলেও জানান ঢাকা 5 আসনে আওয়ামী লীগের এই মনোনয়ন প্রত্যাশী। 15 আগস্টের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা জানাই। জাতির পিতা দুনিয়াতে আসাতে আজকে আমরা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, সব কিছু পেয়েছি। বিশ্বের বুকে আজকে আমরা বাংলাদেশ হিসাবে একটা উন্নত দেশ হিসাবে, সভ্য দেশ হিসাবে পরিচিত হয়েছে। আল্লাহ যেন জাতির পিতাকে ব্যস্ত নসিব করে, তার পরিবারের যারা ইন্তিকাল করছে তাদের ব্যস্ত নসিব করে, 4 নেতা তাদেরকেও আল্লাহ ব্যস্ত নসিব করে, 21শে আগস্টে যারা মারা গেছে তারাও যেন ব্যস্ত নসিব হয়। স্থায়ী বাসিন্দা হিসেবে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির নির্মাণ সহ সাধ্যমতো মানুষের পাশে ছিলেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। অতীত কর্মকাণ্ডের মূল্যায়ন করে ঢাকা 5-এর উপনির্বাচনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। কলেজ, স্কুল, মাদ্রাসা যা করার এমপি না যা করছি সেটা এলাকার মানুষ, আমাদের আওয়ামী লীগের লোকজন তো আছেই, তারপরে যারা মানে অন্য জনগণ আছে তারা এক চেষ্টা বলে আমি চাই ঢাকা 5কে সর্বদিক দিয়ে একটা মডেল সিটি করার জন্য এই আমার উদ্দেশ্য। ঢাকা 5-এর মানুষগুলা জাতির জনক সহ 15 আগস্ট ও 21শে আগস্টের শহীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা 5 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। রাজধানীর দক্ষিণ দনিয়ার বাইতুল্লাহ জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, নানা বাধা বিপত্তি উপেক্ষা করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে জাতির পিতা আসাতে সারা বাংলাদেশে যেভাবে আমরা
উন্নত হয়েছি। সারা বিশ্বে আজকে বাংলার পতাকা, সারা বিশ্বে আমরা একটি মর্যাদা পেয়েছি বাংলাদেশ হিসাবে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। আপনাদের কাছে দোয়া চাবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাকে দয়া করে এই ঢাকা 5-এর মানুষের সেবা করার জন্য আল্লাহ যেন আমাকে নমিনেশনটা যদি দেয়। এতে মসজিদ কমিটির সভাপতি বলেন, যাত্রাবাড়ি ডেমরার মানুষের কল্যাণে সবসময় পাশে ছিলেন আলহাজ হারুনুর রশিদ, সিআইপি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এই বাংলাদেশের অভিভাবক, আপনি বিভিন্ন নমিনেশনের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন। হারুন ভাই একজন ভালো মানুষ, এক সহজ সরল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অর্থ দিয়েছে, মন দিয়েছে, কাজ করার তৌফিক দিয়েছে। আপনি ওনাকে নমিনেশন দিবেন। পরে নামাজ শেষে বঙ্গবন্ধু সহ 15 আগস্ট ও 21 আগস্টের শহীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন মুসল্লিরা। বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সমস্ত সদস্যরা শাহাদাত বরণ করেছে, 21 আগস্ট হামলা যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের সকলের রূহ দরজায় আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তাইয়্যিবা দান করিও, তার পক্ষে পরিপূর্ণ সুস্থ রাখিও, সুন্দরভাবে আল্লাহ দেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করিও। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআইপির কাছে জলাবদ্ধতা সহ এলাকার সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। আসন্ন উপনির্বাচনে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যানকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান তারা। প্রধানমন্ত্রীর কাছেও এই বিনীত অনুরোধটা রাখবো যে আমাদের ঢাকা 5 আসনে যেহেতু কাউকে না কাউকে তো নমিনেশন করবেই, তো আমি হারুনুর রশিদ সিআইপি সাহেবের জন্যই আমি রিকোয়েস্ট করতেছি ওনাকেই যেন এই নমিনেশনটা দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এই এলাকাবাসীর সকলের আবেদন যে হারুন রশিদ সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ রইল। হারুন ভাই আপনার অতি পরিচিত লোক, হারুন ভাইকে আপনি অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে দেখেন। এবার আমি চাই, আমাদের এলাকাবাসী চায়, মহল্লাবাসী চায় যে হারুন ভাইকে আপনি প্রার্থী হিসাবে আমাদের এখানে দেখতে পাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, ঢাকা 5 আসনে হারুনুর রশিদ সাহেবকে আমাদের প্রার্থী দেবেন, এই আমাদের আবেদন। আমার দাবি প্রধানমন্ত্রীর কাছে হারুনুর রশিদ সিআইপি সাহেবকে যদি মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের এই ঢাকা 5 আসনে অনেক উন্নয়ন হবে। আমরা ওনাকে চাচ্ছি ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমাদের সিআইপি হারুন সাহেব এশিয়া টিভির মালিক, ওনাকে যেন মনোনয়নপত্র দেয়, নমিনেশন দেয়, আমরা এই দোয়া করি। এখন আমাদের এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আলহাজ হারুনুর রশিদ সাহেব সিআইপি, ওনাকে আমরা চাচ্ছি যে আমাদের এই এলাকার জন্য নমিনেশন দেওয়ার জন্য, যে নমিনেশন দিলে আমরা মনে করি আমাদের এই সমস্যার সমাধান হবে। নৌকার মাঝি হিসেবে আসন্ন উপনির্বাচনে যাত্রাবাড়ি ডেমরার মানুষ আলহাজ হারুনুর রশিদ সিআইপির পক্ষে ঐক্যবদ্ধ আছেন বলেও জানান ভোটাররা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।